নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে দুধ আর পাউরুটি দিয়ে তৈরি দারুণ স্বাদের এক ডেজার্ট রেসিপি, যার স্বাদ কিন্তু ভীষণই সুন্দর। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতে প্রথমেই এখানে আমরা মেজারিং কাপের 3 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে নেব বেশ ঘন করে। দুধটা আগে থেকেই ভালো করে জাল দেওয়া ছিল, তবে এই রেসিপিতে দুধটা একটু বেশি পরিমাণে ফুটিয়ে নিলে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। এবার দুধে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেওয়া হলো। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, তবে যেহেতু এটি একটি মিষ্টি জাতীয় খাবার, তাই চিনির পরিমাণ একটু বেশি লাগবে। চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দেওয়া হলো। এতে কিন্তু খাবারে দুর্দান্ত একটা ফ্লেভার আসে। দুধটা ফুটিয়ে আরও ঘন হয়ে আসলে এবার এই দুধ কিছুটা পরিমাণ, অর্থাৎ অর্ধেকের থেকে বেশি পরিমাণ একটা পাত্রে তুলে রাখা হলো। এবার কড়াইয়ে যে পরিমাণ দুধ আছে তাতে প্রায় মেজারিং কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দেওয়া হলো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো হয়ে গেলে মানে একটা ডো মতো তৈরি করে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, এই রকম ডো মতো হয়ে গেলে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে তাতে এই রকম লম্বা শেপ দিয়ে নিতে হবে। এখন যে পাত্রে আমরা দুধ তুলে রেখেছিলাম তাতে আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে নেওয়া হয়েছে। এটা কিন্তু জরুরি নয়, আমাদের যেহেতু পুরের পরিমাণটা বেশি রয়েছে তাই সেটা দিয়ে আরও একটি ছোট্ট রেসিপি বানানো হবে, তাই এই বাড়তি দুধটা নেওয়া হলো। এবারে একে একে কেশর, কিছুটা আমন্ড আর পেস্তা এতে মিশিয়ে নেওয়া হলো। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে 1 প্যাকেট স্লাইস করা পাউরুটি নেওয়া হয়েছে। এই পাউরুটিগুলো থেকে সাইডের অংশটা বাদ দিয়ে নিতে হবে। সবকটা পাউরুটির সাইডগুলো কাটা হয়ে গেলে এক একটা পাউরুটি নিয়ে ভালো করে চেপে চেপে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর যে পুরটা বানানো হয়েছিল সেটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে খুব সাবধানে রোল করে নিতে হবে। বন্ধুরা, পাউরুটি বেলার সময় প্রেসারটা একদিকেই যেন পড়ে সেইভাবে বেলে নিতে হবে, তাহলে পুর দিয়ে রোল করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে। সবকটা পাউরুটির মধ্যে পুর ভরে নেওয়ার পর যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ খানিকটা পরিমাণ দুধ এখানে দিয়ে দেওয়া হলো আর কিছুটা পরিমাণ দুধ রেখে দেওয়া হলো পরের রেসিপির জন্য। আমাদের এই রেসিপি তো এখন সম্পূর্ণ। এখন ওপর থেকে একটু আমন্ড আর পেস্তার টুকরো ছড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। এখন এই রেসিপি পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। এখানে একটা কেটে দেখিয়ে দিই এর ভেতরটা কীরকম হয়েছে। বন্ধুরা, এটি কিন্তু ভীষণই সুস্বাদু একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। এরপর আমরা চলে যাব পরের রেসিপিটির দিকে। আগের রেসিপির বেঁচে যাওয়া পুর থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। আর বেঁচে যাওয়া দুধটা মিনিট 2 ফুটিয়ে নিয়ে এই যে ক্ষীরের লাড্ডুগুলো বানানো হয়েছে এইগুলো ঢেলে দিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিতে হবে। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আমাদের এই মিষ্টি রেসিপিটি। উপর থেকে একটু পেস্তার টুকরো আর কেশর ছড়িয়ে দেওয়া হলো গার্নিশিংয়ের জন্য। তো বন্ধুরা, এটিও কিন্তু ভীষণই সুন্দর খেতে। তাই আপনাদের এই রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে
একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।